হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এর আগে কয়েকটা ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এখন গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যারা অস্থায়ী শিক্ষক রয়েছেন, পার্শ্ব শিক্ষক তথা এসএসকে এমএসকে, প্রত্যেকের জন্যই এর আগে জানানো হয়েছিল এবং প্রত্যেকেই আপনারা জানেন যে আপনাদের টার্মিনাল বেনিফিট যেটা 5 লক্ষ টাকার অর্ডার করা হয়েছে 60-65 উভয়ের জন্য, সেটা ডিপার্টমেন্টাল অর্ডার আপনারা দেখতে পেয়েছেন, সেটা আপনাদেরকে জানিয়েছি। এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা যে কর্মরত অবস্থায় মারা গেলে টার্মিনাল বেনিফিট কি 5 লক্ষ টাকা পাবেন, এই বিষয়ে কি ধরনের আপডেট আছে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে কাজ করা অবস্থায় মারা গেলে তাদের জন্য এখনও পর্যন্ত টার্মিনাল বেনিফিট যে 5 লক্ষ টাকা করা হয়েছে, এই টাকাটা কি তারা পাবে কি না সেই নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো ক্লারিফিকেশান নেই। আপনারা জানেন বেশ কয়েক বছর আগে পর্যন্ত অনেক শিক্ষক শিক্ষিকা যারা কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের পরিবারের লোকজন কিন্তু সেই টার্মিনাল বেনিফিট পেয়েছেন। এখন কিন্তু তারা আর পাচ্ছেন না এবং তারা বহুবার, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা এই বিষয়টা নিয়ে শিক্ষা দপ্তর বলুন, মিশনে বলুন, সমস্ত জায়গায় দরবার করলেও এই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। তাই বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন নেতৃত্ববর্গ তরফ থেকে কিছু প্রস্তাব এসেছে যে এই বিষয়ে যদি কোনো কেস ফাইল করা যায় তাহলেই হয়তো এই সমস্যাটার সমাধান হবে এবং সরকার থেকে বা শিক্ষা দপ্তর থেকে হয়তো নোটিফিকেশান আসতে পারে টার্মিনাল বেনিফিট যেটা কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে হয়তো শিক্ষক শিক্ষিকার ফ্যামিলি হয়তো পেতে পারে। তাহলে এই নিয়ে হয়তো কেস করা যায় কি না। তো যেহেতু প্রস্তাব এসেছে এরই মধ্যে হয়তো সেই নিয়ে কেস হয়ে যাবে। তার আগে আপনারা এর আগের কয়েকটা ভিডিওতে জানতে পেরেছেন যে আগামী শিক্ষক দিবসটাকে টার্গেট করা হচ্ছে এবং শিক্ষক দিবসের আগে আপনাদের স্থায়ী বেতন কাঠামো থেকে শুরু করে আপনাদের ন্যূনতম বেসিক প্রদান, আপনাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যদি পূরণ হয়, কারণ শিক্ষামন্ত্রী এর আগে যে সম্মেলনে বলেছিলেন আপনাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন ভোটের পরেই আপনাদের বিষয়গুলোকে দেখা হবে। তো আগামী শিক্ষক দিবসের আগে পর্যন্ত প্রত্যেকে ওয়েট করে রয়েছেন। তারপরেই কিন্তু বিভিন্নভাবে সংগঠন থেকে সমাবেশ, মিটিং সমস্ত কিছু করে সম্মেলন করে আপনাদের দাবি দাওয়াগুলো আদায়ের পথে অনেকেই নামবেন। শুধু কয়েকটা দিনের অপেক্ষা এবং এই অপেক্ষা না করেও এখনও যদি জমায়েত করে আন্দোলন করা যায় হয়তো সেটা ভালোই হবে। তারপরে কিন্তু এই বিষয়ে যদি কোনো রকম কোনো নির্দেশিকা না আসে তখন কিন্তু এই বিষয়ে কিন্তু কেস হতে চলেছে। নেতৃত্ববর্গ থেকে এটাই জানা গেছে যে কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের জন্য যে টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা তো রয়েছে, সেটা যাতে তাদের পরিবারের লোকজন পায় সেই বিষয়ে কিন্তু কেস হতে চলেছে এবং শিক্ষা দপ্তরে আর মিশনে এই বিষয়ে এর মধ্যেই অবগত করা হবে যাতে এই বিষয়টার উপর তারা নজর দেয় এবং এটাও বলা হবে যে তারা কিন্তু আইনি পথে যেতে পারেন যদি শিক্ষা দপ্তর থেকে, মিশন থেকে যদি কোনো রকম সদর্থক ভূমিকা না হয় বা সাড়া না পাওয়া যায়, এটা তারা জানিয়ে রাখবে নেতৃত্ববর্গরা। তো দেখা যাক এই বিষয়ে কবে আপডেট পাওয়া যায়, আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। এখন এই আপডেটটা ছিল, পরবর্তী ভিডিওতে একাধিক আপডেট নিয়ে আসবো। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত হননি, শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।